আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর প্রথমে শুরুতে দেখে নিচ্ছেন আপনারা এই যে আগে যে লতা পাতা গাছগুলি ছিল বা যে বরবটি গাছগুলো ছিল বা কুমড়ো গাছগুলো ছিল, ওগুলো আমি আজকে সবগুলি কেটে ফেলেছি আর কি। তো যেহেতু এখানে মানে বিষ পিঁপড়া অনেক বেশি হয়ে গিয়েছে, তো অনেক বেশি সমস্যা হয়ে গিয়েছে। ফার্মের ভিতরে প্রচুর পরিমাণে পিঁপড়া বেড়ে গিয়েছে, বিষাক্ত পিঁপড়াগুলি আর কি। তো এখন এই পাতাগুলি করে দিয়েছি। আর এইখানে ড্রাগনের যেই ইয়েগুলি দেখতেছেন ড্রামের মধ্যে লাগিয়ে দেব। তো পেঁপে গাছটা কেটে ফেলেছি, এখানে যা আছে কেটে ফেলেছি। আর আমার যে ডায়াবেটিক্স গাছটা দেখেন, মাশাল্লাহ আমি অনলাইন থেকে 2টা ডালা কিনে নিয়ে আসছি। এটা থেকে এখন 4-5টা ডালা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর পাতাটা খেতে খুবই মজার, টক টক। তো আমি যখন ছাদের উপরে উঠি তখনই আমি 1-2টা করে আমি পাতা চিবিয়ে রসটা খাই। পরে ভালো লাগে খেতে আর কি। আর যেই অংশটা থাকে চিবানোর পরে ওইটা ফেলে দেয় আর কি রসটা খাওয়ার পরে। তো এই যে দেখতেছেন এই পাশেও যেহেতু আমি বরবটি গাছগুলি ছিঁড়ে ফেলে দিয়েছি, খালি হয়ে গিয়েছে। আর এই পাশে আমি ডায়াবেটিস গাছটা একটু বেঁধে দিয়েছি। আর এখানে মাটি থেকে পেঁপের যে গুঁড়াটা ছিল ওইটা আমি উঠিয়ে ফেলার চেষ্টা করতেছি। আর এদিকে আমার যে ফুল গাছটা ওইটাও নরম হয়ে গিয়েছে, বা সিম গাছের যেই বস্তাটার মধ্যে লাগানো ছিল ওই বস্তাটা নাড়ানাড়ি করাতে নষ্ট হয়ে গিয়েছে সিম গাছগুলি। আর এদিকে দেখেন আদা, তারপর হলুদ, এগুলি শেকড় আসছে। তো এগুলি আমি কোনো এক জায়গায় লাগিয়ে দেবো, যেহেতু ড্রাম আমার আসছে। তো আসলে ওইভাবে কাজ করা হয় না, যেহেতু পারিবারিক একটু কাজকর্মে ব্যস্ত থাকে, যার কারণে আর কি। তো আস্তে আস্তে সবগুলি করে ফেলবো। আর এদিকে যত ময়লাগুলি ছিল সবগুলি একসাথে পুড়িয়ে ফেলতেছি। তো এইগুলি পুরানো শেষ হলে এই ময়লাগুলি উঠিয়ে ফেলে দিব আর কি। আর যতটুকু গাছে লাগানোর জন্য প্রয়োজন হয় তখন এটা দিয়ে দেবো, এই ছাইগুলি আর কি। আর বাকিগুলি ফেলে দেব। তো এই পাশটা দেখেন এখন এতটুকু এই অবস্থায় আছে, আরও ড্রাম আনার বাকি আছে। তখন আরও এইভাবে লাগানো হবে আর কি। যখন বক্স আনবে বা আগের যে বক্সগুলোর মধ্যে মানে বস্তা কেটে লাগানো হয়েছে এই পাশে এই বক্সগুলি, এগুলির মতো আরও বক্স আনা হবে। তখন অন্য পাশটার মধ্যে সুন্দরভাবে আবারও সুন্দর করে মাটিগুলি বিছিয়ে দিয়ে তারপর সুন্দর করে ছাদটা ঝাড়ু দিয়ে তারপর আমি এখানে গাছ লাগাবো, বা এখানে মাচা আবারও সুন্দরভাবে মাচা করে দিব। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখবেন, আমি যখনই যেটা করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখন দেখতেছেন আপনারা মানে এই পাতালতা বা যে বস্তার উপরের যে ইয়েগুলো ছিল, তো এগুলো সমস্ত কিছু আমি এখানে ছাই বানিয়ে ফেলতেছি। হয়তো বা এই ছাইটা আমি জানি না দিতে পারি কিনা, যেহেতু প্লাস্টিক পোড়া আছে। হয়তো বা ফ্রেশ ছাইটা আমি দিব, যতটুকু পারি নিব আর কি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।